সপ্তদশ শতাব্দীতে আগ্রায় মার্বেল পাথরে নির্মিত তাজমহল বিশ্বের অন্যতম বিখ্যাত সমাধিসৌধ ও প্রেমের প্রতীক। ইউনেস্কো ঘোষিত এই বিশ্ব ঐতিহ্যবাহী স্থাপনা 2024-25 সালে প্রায় 6.9 মিলিয়ন দর্শনার্থীকে আকর্ষণ করে। মোগল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজ মহলের স্মৃতি হিসেবে 1631 সালে এর নির্মাণ কাজ শুরু করেন। প্রায় 22 বছর ধরে 20,000 কারিগর ও শ্রমিক এতে কাজ করেন। পাঁচ শাহনামা গ্রন্থে পুরো নির্মাণ প্রকল্পের তথ্য স্থপতি ওস্তাদ আহমদ লাহোরী, ক্যালিগ্রাফার আমানত খান সিরাজি, তাজমহল নির্মাণের ব্যয় এবং আম্বরের রাজা জয় সিংহের কাছ থেকে জমি কেনার তথ্য সবই লিপিবদ্ধ আছে। তবুও তেজ মহালয়া নামে একটি কাল্পনিক হিন্দু মন্দিরকে তাজমহলের পূর্বরূপ দাবি করে যে তথ্য প্রচার করা হয় তার কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। ফার্সি, সংস্কৃত এবং ঔপনিবেশিক নথিতে এ ধরনের মন্দিরের উল্লেখ নেই। স্থাপত্যের বৈশিষ্ট্য স্পষ্টভাবে মোঘল শিল্পশৈলীর ফার্সি, তিমুরীয় ও ভারতীয় মিশ্রণ। তথ্যটির উৎস PN ওকের 80-র দশকের বই তাজমহল দ্য ট্রু স্টোরি, যা ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ অনির্ভরযোগ্য কল্পকাহিনী হিসেবে ইতিমধ্যে বাতিল করেছে। কোনো পিয়ার রিভিউড গবেষণাও এটি সমর্থন করে না। তবুও এ দাবি বারবার ফিরে আসে একমাত্র রাজনৈতিক কারণে। বর্তমান ভারতের জাতীয়তাবাদী রাজনীতিতে মুসলিম শাসকদের হিন্দু ঐতিহ্য দখলকারী হিসেবে উপস্থাপন করার প্রবণতা বাড়ছে। বিজেপি শাসনামলে পাঠ্য বই থেকে মোঘল ইতিহাস বাদ দেওয়া, শহরের ইসলামী নাম পরিবর্তন এবং মুসলিম অবদানকে প্রশ্নবিদ্ধ করার প্রবণতা মিথ নির্ভর ন্যারেটিভকে আরও শক্তিশালী করেছে। সিনেমা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগপ্রবণ কাহিনীগুলো সত্য প্রমাণের চেয়ে মিথ্যা মানুষের মনে বেশি প্রভাব সৃষ্টি করছে। দ্য তাজ স্টোরি চলচ্চিত্রটাও এই হীন প্রেক্ষাপটের অংশ এবং একটি প্রমাণিত ভুল দাবিকে সাংস্কৃতিক অস্ত্রে পরিণত করা। আদালতে তাজমহলকে তেজ মহালয়া প্রমাণের পিটিশনগুলো ধারাবাহিকভাবে খারিজ হলেও জনসাধারণের মনে ক্ষোভ উস্কে দেওয়ার উদ্দেশ্যটা ঠিকই পূরণ হয়। এভাবে মুসলমানদের বহিরাগত হিসেবে দেখানো ন্যারেটিভকে শক্তিশালী করা হয়েছে। ইতিহাস বিকৃতির এই প্রক্রিয়ার প্রভাব শুধু একাডেমিক নয়, এটা সমাজে বৈষম্য, পরিচয় সংকট এবং নাগরিক অধিকার নিয়ে বিভাজন তৈরি করে। বহু সংস্কৃতির ঐতিহ্যে গড়ে ওঠা ভারতীয় ইতিহাসকে সংকীর্ণ ধর্মীয় চশমায় পুনর্লিখনের চেষ্টা চলছে দীর্ঘদিন ধরে, অব্যাহতভাবে। তাজমহল যে ঐতিহাসিক সত্যের দৃঢ় সাক্ষী, তা রক্ষা করার অর্থ ভারতের সামগ্রিক ইতিহাসকে রক্ষা করা। এখানে তথ্য নির্ভর সত্যের জায়গায় বিশ্বাস নির্ভর মিথ্যের আধিপত্য তৈরি হওয়াকে প্রতিরোধ করা জরুরি। ইতিহাসবিদ ইরফান হাবিবের ভাষায়, যখন বিশ্বাস সত্যের জায়গা দখল করে তখন ইতিহাসই ক্ষতিগ্রস্ত হয়। আশু মুক্তি পেতে যাওয়া দ্য তাজ স্টোরি মুভিটা ভারতের ইতিহাস সচেতন জনমনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি করবে বলে অনেকে ধারণা করছেন।